আসরের সবচেয়ে ধারাবাহিক দুই দলের লড়াই হওয়ার কথা ছিল হাই ভোল্টেজ, অথচ মিডফিল্ডেই অপ্রতিরোধ্য ফ্রান্সকে আটকে দিল স্পেন। হাই ভোল্টেজ দূরে থাক, সমান প্রতিদ্বন্দ্বিতাই করতে পারল না কিলিয়ান এমবাপ্পে, দেমবেলেরা। ইউরো নেশনস লিগের পর আরও এক সেমিফাইনালে মুখোমুখি ইউরোপের দুই পাওয়ার হাউস। দলগত লড়াইয়ের সঙ্গে ছিল দুই ভবিষ্যৎ তারকা এমবাপ্পে ইয়ামাল লড়াইও। আগের দুইবারে স্পেনের জয় এগিয়ে রেখেছিল ইয়ামালকে। সুযোগটা ছিল এমবাপ্পের প্রতিশোধের, তবে হলো উল্টো, পাল্লাটা ভারী হলো লা রোহাদের। এই দলের সবাই একই লক্ষ্য নিয়ে খেলছে, সবাই দলের জন্য নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। ইতিহাস থেকে আমরা এক ধাপ দূরে। ফ্রান্সের বিপক্ষে জয় পাওয়া নিশ্চয়ই দারুণ আনন্দের। ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা সহজ ছিল না, কিন্তু আমরা একটা পরিবারের মতো খেলেছি। 90 মিনিট সবাই একে অন্যকে সাহায্য করেছে। এই জয় পুরো দলের প্রাপ্য। ফাইনালে প্রতিপক্ষ কারা হবে তাদের নিয়ে ভাবছি না। 2010 সালের পর আবারও শিরোপার হাতছানি লা রোহাদের সামনে। ডিফেন্ড, মিডফিল্ড কিংবা আক্রমণ ভাগ সব দিক থেকেই নিখুঁত লুই দে লা ফুয়েন্তের শিষ্যরা। ফ্রান্সের বিপক্ষে এমন জয়কে তারা উৎসর্গ করলেন দেশবাসীকে। আমরা জানতাম পুরো স্পেন আমাদের জন্য অপেক্ষা করছে। এই জয় দেশের সব সমর্থকদের উৎসর্গ করছি। এটা আমার কাজ, দলের জন্য সর্বোচ্চটা দেয়ার। শুধু আমার গোল নয়, 26 জন খেলোয়াড়ের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের এখানে এনেছে। এখন সব মনোযোগ ফাইনালে। এই পর্যায়ে সবাই বিশ্বের সেরা দল, আর্জেন্টিনা বা ইংল্যান্ড যে আসুক, সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে। অন্যদিকে হতাশায় নিমজ্জিত লে ব্লুজ শিবির। এমবাপ্পে, দেমবেলেরা যেন ছিলেন নিজেদের ছায়াতলে। তাই তো দলটির ফুটবলার কোনো অজুহাত না দিয়ে স্বীকার করলেন নিজেদের ভুল। এটা ভীষণ হতাশার। আমরা স্পেনের কাছে হারিনি, হেরেছি নিজেদের কাছে। টেকনিক্যাল, ট্যাকটিক্যাল এবং একের বিপরীতে এক লড়াই, সব জায়গাতেই আমরা পিছিয়ে ছিলাম। এভাবে বিদায় নেওয়া দুঃখজনক। নিজেদের ভুলে বিদায় নিতে হলো ফ্রান্সকে। অন্যদিকে স্পেন অপেক্ষায় 2010-এর পুনরাবৃত্তির। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।